যেমন এইটা দেখেন, এটা আমি লাগাইছি 100% বডি সহকারে। ওনার এটা পুরাতন, ওনার এটা দেখেন মাদারবোর্ডে আমি টাচের আইসি চেঞ্জ করে ফেলেছি। মাদারবোর্ড উনি অনেক জায়গায় দেখাইছে এই সেট। এখন এটার মধ্যে আমরা পাচ্ছি বেশিরভাগ এসি গ্রিন লাইন ইস্যু পাচ্ছি, তারপরে আপনার ডিসপ্লে হোয়াইট পাচ্ছি। প্রবলেম হচ্ছে আপনার বাটন ইস্যু, স্পিকার ইস্যু। আচ্ছা, বাটন ইস্যু এবং স্পিকার ইস্যু। মানে একটা জায়গা থেকে ব্যাটারি চেঞ্জ করছিল, ওনাকে কপি ব্যাটারি দিয়ে দিয়েছে। কপি ব্যাটারি দিয়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের যাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। অনেকেই আছেন যাদের আসলে ফোন সমস্যায় ভুগতেছেন, ফোন ডিস্টার্ব হয়ে গেছে, বর্ষাকাল চলতেছে, পানিতে ভিজে গেছে, পানিতে ডুবে গেছে, ফোন ওপেন হচ্ছে না, ডিসপ্লে ভেঙে গেছে, ব্যাটারিতে প্রবলেম, ব্যাটারি হেলথ কমে গেছে। সবকিছু মিলিয়ে কিন্তু সব সমস্যার সমাধান এখন করবে আইফিক্স ফার্স্ট। তাদের কাছে আসলে আপনারা কিন্তু সর্বনিম্ন প্রাইসে অথেন্টিক প্রোডাক্ট দিয়ে সার্ভিস করতে পারবেন। বলে রাখি, তাদের সব রয়েছে ঢাকা হাতিরপুল মোতালেব প্লাজার দ্বিতীয় তৃতীয় তলায়। আসলে কিন্তু আপনারা অসংখ্য দোকান পাবেন, প্রায় 12-13টি 14টি দোকান রয়েছে। যে কোনো দোকানে এসেই সার্ভিস করতে পারবেন। তো আজকে আমরা একটা শপে যাব, তাদের সেই শপ থেকে কি কি সার্ভিস করায়, তারা কিভাবে সার্ভিস করায়, কেমন খরচ হবে, সে সম্পর্কে আজকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো। সো ভিউয়ার্স, কথা বলাচ্ছি না, আজকে ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে আমরা একজন ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ শামীম সরকার। আচ্ছা, শামীম ভাই। শামীম ভাই, আপনার হাতে একটা ফোন দেখতে পাচ্ছি, এই ফোনটা কি ধরনের প্রবলেম হয়েছে? এই ফোনটা হলো দুটো প্রবলেম আছে। একটা হলো ডিসপ্লেটা একটু কালো দাগ আছে, আর হলো এটা টাচ কাজ করে না। আচ্ছা, টাচ কাজ করে না। কি মডেলের ফোন এটা? এটা স্যামসাং A71 মানে টাচটা কেন কাজ করে না, এটা ডিসপ্লে লাগাইলেও টাচ কাজ করতেছে না। সো এটা মাদারবোর্ড থেকে বা মাদারবোর্ডের যে আইসিটা থেকে প্রবলেম। ডিসপ্লে ওনার ভালো আছে, বাট ওনার ডিসপ্লেটা হালকা এই সাইডে একটু কালি ছেড়ে দেওয়া আছে। এখানে উনি ডিসপ্লেটাও চেঞ্জ করবে এবং মাদারবোর্ডের যে টাচের আইসিটাও চেঞ্জ করতে হবে। আচ্ছা, ঠিক আছে। সো ভিউয়ার্স, অনেকেরই আছে ডিসপ্লে প্রবলেম থাকে, ব্যাটারি প্রবলেম থাকে, এছাড়াও বিভিন্ন অ্যাকসেসরিজে দেখা যায় ভিতরে অনেক পার্টস এর প্রবলেম থাকে। এজন্য আপনারা নিয়ে আসেন। কোথায় আসলে আপনাদের সকল সমস্যার সমাধান হবে এটা আমরা বলতে পারি যে আইফিক্স ফার্স্টে চলে আসবেন। ওনাদের কাছে সব অথেন্টিক পার্টস রয়েছে, যেগুলো আপনাদেরকে মোবাইলটা সার্ভিস করে দিতে পারবে। আচ্ছা, ঠিক আছে। আমরা যে ডিসপ্লেটা আপনার প্রোভাইড করতেছি, সেই ডিসপ্লেটা 100% অরিজিনাল, এই যে বডি সহকারে কিন্তু। আচ্ছা আচ্ছা, আমরা এই বডি সহকারে আবার মার্কেটের ডিসপ্লেও আছে। সো মার্কেটের ডিসপ্লেটা না, আমাদের যে আইফিক্সটা যে অথরাইজ প্রোডাক্ট সেটা। যেমন এইটা দেখেন, এটা আমি লাগাইছি 100% বডি সহকারে। ওনার এটা পুরাতন, ওনার এটা পুরাতন এটা ছিল। হ্যাঁ, পুরাতন ওনার এটা ছিল, এটা বডি সহকারে। আমিও ওনাকে আপনার একটা বডি সহকারে লাগাই দিছি। মাদারবোর্ডটা খুলে, লজিকটা খুলে জাস্ট বডির ভিতরে লাগাই দিছি। কোনো ঝামেলা নাই, কোনো আঠা লাগানো নাই, কোনো কিছুই নাই। ওকে, তাহলে হচ্ছে কি এটা হচ্ছে কি নতুনটা আপনি লাগিয়ে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে এখন দেখেন মাদারবোর্ডে আমি টাচের আইসি চেঞ্জ করে ফেলেছি। মাদারবোর্ড উনি অনেক জায়গায় দেখাইছে, এই সেটটা উনি গুলশান থেকে আইছে, উনি অনেক জায়গায় দেখাইছে। দেখানোর পরে যখন মাদারবোর্ডে কাজ হয় নাই, তখন উনি আমাদের কাছে নিয়ে আসে। আমিও এটা একদিন আমি এটা অ্যানালাইসিস করছি যে আসলে কোথা থেকে সমস্যা। আমি প্রথমে প্রবলেমটা ধরতে পারিনি, পরে যখন আমার দেখা গেল যে আমি লাইভ লাইনের প্রবলেমগুলো আমি ফেস করতে পারছি, তখন ওনাকে আমি 100% কনফার্ম দিছি যে আপনার ডিসপ্লে এবং মাদারবোর্ডের যে আইসিটা চেঞ্জ করলে ইনশাআল্লাহ সেট ওকে। তো উনি আমার কাছে রাখা গেছে, আজকেও আবার ফোন দিছে, উনি চিটাগাং চলে যাবে। আমি এখন হয়তো পাঠাবো বা কুরিয়াতে ওনাকে পাঠা দিতে হবে। আচ্ছা, মানে ঢাকার বাইরে থেকে এই সার্ভিসটা নিচ্ছেন? ঢাকার বাইরে থেকে। আচ্ছা, বলে কি শুধু ঢাকার ভিতরে নয়, ঢাকার বাইরে যদি আপনার ফোন প্রবলেম হয়, ঢাকার বাইরে থেকে যদি আপনারা সার্ভিস করাতে চান, আইফিক্স এর মাধ্যমে কিন্তু আপনারা ঢাকার বাইরে থেকে ফোন পাঠিয়ে কুরিয়ারের মাধ্যমে সার্ভিসটা করাতে পারবেন। সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে এই ধরনের সার্ভিসগুলো নিতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেটটা কিন্তু অলরেডি টোটালি কাজ কমপ্লিট হয়ে গেছে এখন। হ্যাঁ, তো আমরা একটু পজ নিয়ে দেখাচ্ছিলাম আপনাদেরকে। এখন এটা কিন্তু ভাইয়া ফিটিং করে দিবে, সব কাজ ডান অলরেডি। ফিটিং করার জন্য এটা জাস্ট হচ্ছে গাম দিয়ে এটাকে আঠা দিয়ে আটকিয়ে দিবে। টোটালি কিন্তু ফিটিং হয়ে গেল। আচ্ছা ভাইয়া, যদি কেউ আপনার কাছ থেকে সার্ভিস করতে চায় তাহলে কোথায় আসবে? আচ্ছা, যদি আমার কাছ থেকে কেউ সার্ভিস করাতে চান, যে কোনো প্রবলেম, আপনি আইফোন, তারপর স্যামসাং, এমআই, ভিভো, যে কোনো প্রবলেম সার্ভিস করালে আমাদের কাছে আসবেন। আপনার হাতিরপুল বাজার, মোতালেব প্লাজা, লিফটের 2, 310 নম্বর দোকান। আমার নাম হলো শামীম। আমার কাছে চলে আসবেন, যে কোনো সমস্যা ইনশাআল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখন আরো একজন ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। নামটা বলুন ফার্স্ট অফ অল। জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই, একটা হাতে একটা ফোন দেখছি সার্ভিস করছেন। জি। এই ফোনটার কি ধরনের প্রবলেম হয়েছে? এই ফোনটার প্রবলেম হলো ডিসপ্লের সমস্যা। আচ্ছা, তো ডিসপ্লের সমস্যাটা আমি সমাধান করতেছি। ডিসপ্লে সমস্যার সমাধান করছেন? শুধুই কি ডিসপ্লে সমস্যার সমাধান হয় নাকি এখানে সব ধরনের সমস্যার সমাধান করা যায়? সব ধরনের সমস্যাই সমাধান হয়। আচ্ছা, একটা ফোনের বেসিক্যালি কি কি ধরনের সমস্যা রেগুলার দেখেন আপনারা? এখন এটার মধ্যে আমরা পাচ্ছি বেশিরভাগ এসি গ্রিন লাইন ইস্যু পাচ্ছি, তারপরে আপনার ডিসপ্লে হোয়াইট পাচ্ছি, আচ্ছা, তারপরে আপনার ব্যাটারি ড্রাইং পাচ্ছি, মানে নানা ধরনের প্রবলেম হয় আর প্রবলেমগুলো পাচ্ছি। আচ্ছা, সকল প্রবলেম তো সমাধান হয়? জি, ইনশাআল্লাহ সকল সমাধান। এক্সপায়ার পার্টস যেগুলো আপনারা লাগান, এগুলো কি ওয়ারেন্টি গ্যারান্টি থাকে বা আপনারা কি? ডিসপ্লের ক্ষেত্রে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের নেই। আচ্ছা, তবে অবশ্যই আমরা যেটা বলি যে ডিসপ্লে আমরা আপনার আইফিক্স এর অথেন্টিক যে ডিসপ্লেগুলো আমরা সেগুলোই
জি কাস্টমার আচ্ছা কোয়ালিটিফুল ডিসপ্লে গুলো আপনারা দিয়ে থাকেন ডিসপ্লে জি। আচ্ছা যেমন এই ফোনটার প্রবলেম হয়েছে ভিউয়ার্স, এই ফোনটার আসলে ডিসপ্লে প্রবলেম জি। হয়েছে, এটা ভাইয়া সলভ করতেছে। জি। আচ্ছা এই ধরনের একটা ডিসপ্লে লাগাতে হলে মানে এই মডেলটা হচ্ছে কি S25G 5G জি। আচ্ছা এই ধরনের একটা ডিসপ্লে লাগাতে হলে কেমন খরচ পড়ে আর কি? S25G আপনার অরিজিনাল যে ডিসপ্লেটা, এই ডিসপ্লেটা এখন বর্তমানে আমরা এখানে লাগাতে গেলে 18 থেকে 19,000 টাকা বিল আসে। আচ্ছা 18 থেকে 19,000 টাকা জি। আচ্ছা সেক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ধরনের মার্কেট কপি আছে, আপনারা যদি মার্কেটের যে কপিটা থাকে ওটা লাগাতে চান তাহলে আরো কমে লাগাতে হ্যাঁ পারেন, তাই না? ওটা আরো কমে লাগানো আরো যায়। কমে মার্কেটে লাগানো যায়। কপিগুলো আছে ওগুলো আপনার দেখা যাচ্ছে 13,000 15,000 আচ্ছা এর মধ্যে লাগানো যায় লাগানো যায় জি। আচ্ছা আপনার তাহলে যদি আপনার কাছ থেকে কেউ সার্ভিস করাতে চায় সরাসরি, তাহলে আপনার হচ্ছে গিয়ে দোকান কোনটা বলে দেন? 312 নম্বর শপ আমাদের, আইফিক্স এর 312 নম্বর শপ আর আমাদের। এই মার্কেটে আইফিক্স এর কতগুলো দোকান আছে? আমাদের এই মার্কেটে হলো গিয়ে 14টা শোরুম। 14টা শোরুম আছে, আইফিক্স এর 14টা শোরুম আছে। যারা হচ্ছে কি ওনার কাছ থেকে সার্ভিস করবেন অবশ্যই ওনার শপে চলে আসবেন। হ্যাঁ 312 নম্বর শপ আমার। আমরা আরো একজন ভাইয়ের কাছে চলে আসছে, অলরেডি দেখতে পাচ্ছি ভাই একটা ফোন সার্ভিস করছে। ভাই এটা কি ধরনের প্রবলেম হয়েছে বলবেন একটু? এটা হচ্ছে Redmi 7 মডেল ভাই, এটা প্রবলেম হচ্ছে আপনার বাটন ইস্যু, স্পিকার ইস্যু। আচ্ছা বাটন ইস্যু এবং স্পিকার ইস্যু। স্পিকার ইস্যু। আচ্ছা এটা সমস্যার সমাধান করা হচ্ছে, ব্যাক চ্যানেলটা খুলে ফেলেছে অলরেডি দেখতে পাচ্ছেন। আরেকটা আছে আপনার Redmi Note 8। Redmi Note 8 আচ্ছা এটা কি সমস্যা? এটা হচ্ছে ব্যাটারিতে চার্জ থাকে না, কাস্টমার একটা জায়গা থেকে ব্যাটারি চেঞ্জ করছিল, ওনাকে কপি ব্যাটারি দিয়ে দিয়েছে। কপি ব্যাটারি দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন লং লাইফ লেখা, এটা একটা কপি এখানে ব্যাটারি। থাকবে হচ্ছে এমআই ব্যাটারি। দেখেন যেগুলো অথেন্টিক ব্যাটারি থাকবে, এটা কি এমআই ফোন? জি এমআই ফোন। এমআই ফোন তো এমআই ব্যাটারি থাকবে নাকি, লং লাইফ তো থাকবে না, তার মানে এটা কপি ব্যাটারি ধরিয়ে দিয়েছে। দেখ বন্ধুরা এরকম ভুল কেউ করবেন না, এমআই এর মোবাইলে অরিজিনাল এমআই এর ব্যাটারি গুলো ইউজ করার চেষ্টা করবেন। আর এগুলো পাবেন কোথায়? এগুলো অরিজিনাল প্রোডাক্ট নিতে হলে আইফিক্স ফার্স্টে আসতে হবে। এই ভাইয়ের কাছে আসলে কিন্তু আপনারা এই অথেন্টিক প্রোডাক্ট গুলো নিতে পারবেন নাকি ভাই? জি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছি এই ধরনের দুইটা মোবাইলের সার্ভিস চেক করবে। এটা কি প্রবলেম হচ্ছে বললেন? ব্যাটারি ব্যাটারি ইস্যু। আচ্ছা ব্যাটারি ইস্যু। যারা এই ধরনের প্রবলেম আছে, অথেন্টিক ব্যাটারি আপনাদের লাগবে, ব্যাটারি চার্জ থাকে না, ভালো একটা ব্যাটারি নিতে যাচ্ছেন, সেটা হোক আইফোন, সেটা হোক স্যামসাং, যে কোনো ফোনের, অবশ্যই কিন্তু ভাইয়ের কাছে চলে আসবেন। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে পলাশ। পলাশ ভাই। পলাশ ভাই দোকান নম্বর কত? দোকান নম্বর হচ্ছে 322 লেভেল 2 মোতালেব প্লাজা। লেভেল 2 322 নম্বর শপে আসলে পলাশ ভাইকে পাবেন। আর পলাশ ভাইয়ের কাছ থেকে কিন্তু এই সার্ভিসটা করে নিতে পারবেন। স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে রেখেছি এখানে কিন্তু ভাইয়ের নাম্বার আছে, এই ভাইকে ফোন করবেন, ইনশাআল্লাহ এই ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে।